শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের সামনে বুয়েট শিক্ষার্থী মাসুদ হত্যার বিচার চাই এবং মাসুদ হত্যার বিচার চেয়ে তারা এখানে দাঁড়িয়েছেন এবং তারা তাদের দাবির কথা তুলে ধরেছেন। আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের সামনে একটি মানববন্ধন হচ্ছে এবং এই মানববন্ধনে তারা বিচারের দাবি জানাচ্ছেন। দুর্ঘটনা নয়, নৃশংস হত্যাকাণ্ড, এটা লিফলেটে লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা আরেকটি জিনিস উপলব্ধি করছি, সেটা হচ্ছে যেহেতু হাইকোর্টের সামনে যেখানে ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায় মানুষ এখানে আসেন এবং সেই দাবি উনি তুলে ধরেছেন। ওনার আমরা দেখতে পাচ্ছি বুয়েট শিক্ষার্থী মাসুদ হত্যার বিচার চাই। আপনি তো উনি ওনার মা মা বলেন 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 মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টার কাছে আমার ছেলে নিরপরাধ ছিল, আমার ছেলেকে রাস্তার ফুটপাতের কাছে ছিল, আমার ছেলে পুলিশ দাঁড় করাইছিল, পুলিশ দাঁড় করাইছে ফুটপাতের কাছে। সেইখানে যায় আমার ছেলেকে এত স্পিডে মারছে, মায়েরা আমার ছেলের 6 ফিট উপর, আমার ছেলে ছিল 6 ফিট 2 ইঞ্চি লম্বা, তাকে পুলিশের ব্যারিকেড পার করে ওই পারে নিয়ে ফালাই দিছে। ফালাই দিয়া সে আবার ব্যাক করতে চাইছে। তার আমার ছেলের পিছনে যে পুলিশ ছিল ওদের গায়ে কিন্তু লাগে নাই, তাহলে ইচ্ছাকৃতভাবে হত্যা করছে আমার ছেলেরে। আমার ছেলে ছিল বুয়েটের 21 বেসের সিআর, সে বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিছে। আমার ছেলেকে ইচ্ছা করে হত্যা করা হয়েছে, আমার ছেলেকে হত্যা করছে, কিন্তু ওইখানে সামনে যে পুলিশ ছিল তাদের তো কিছু হইল না। তাহলে আমার ছেলেকে যে পুলিশটা দাঁড় করাইছে তাদের তো আইনের আওতায় আনা উচিত, কারণ তারা আমার ছেলের নিরাপত্তা দিতে পারে নাই, তারা অন্য নেতা হত্যা করাইছে আমার ছেলেরে। আমার ছেলের হত্যা ইচ্ছাকৃত কিভাবে হয়েছে, আমার ছেলের হত্যাকারীদের আমি ফাঁসি চাই, এর বিকল্প না। আজকে যারা মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনারা যারা বসে আছেন, আমার ছেলে 24-এর মুক্তিযোদ্ধা, সে একজন সৈনিক, তাকে হত্যা করা হয়েছে, তার হত্যার বিচার চাচ্ছি আমি, মা তার বন্ধুরা, আমরা সবাই তার বিচার চাচ্ছি। আমি এর ফাঁসি চাই, এর বিকল্প নাই। আমার বুক যারা খালি করছে তার মায়েদের বুক খালি করো, নাহলে আমার সন্তানকে ফিরিয়ে দাও। আমার সন্তানরা আজকে 58 দিন ধরে শুধু দর্শক শুনলেন বুয়েট শিক্ষার্থী মাসুদের মা, তার আকুতি, সে এই যে বুক ফাটা আকুতি, সে ন্যায় বিচারের প্রত্যাশায় আজকে সুপ্রিম কোর্টের সামনে এসেছেন এবং ন্যায় বিচার চাচ্ছেন, বিশেষ করে প্রধান উপদেষ্টার কাছে। আপনারা যদি ঘটনা তদন্ত করেন তাহলে দেখতে পারবেন আমার ছেলেকে মারা হয়েছে ফুটপাতের কাছে, গাড়িটা ওইখান থেকে ব্যাক করে চলে যাচ্ছে। এটা সমস্ত ভিডিওতে আছে, সমস্ত ভিডিওতে আছে। কেন আমার ছেলে আমার ছেলেরে যারা দাঁড় করাইছিল ফুটপাতের কাছে পুলিশরা, তাদেরও আমি শাস্তি চাই, তাদেরও আইনের আওতায়। শুধু দর্শক, উনি বলছেন যে সুপরিকল্পিত হত্যা, এই মাসুদের মা এখানে আহাজারি করছেন এবং সুপরিকল্পিত হত্যা। উনি বলছেন ন্যায় বিচার পাবার প্রত্যাশায় উনি এখানে এসেছেন এবং তার আহাজারি, তার আকুতি আজকে হাইকোর্ট প্রাঙ্গণ নিস্তব্ধ হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাতাস হারিয়ে আসছে। এই বুয়েট শিক্ষার্থী মাসুদ হত্যার বিচার চায় তার মা।